বলছি দাঁড়াও বেশি পরে বলবো। লাউডন স্ট্রিট বারবার খবরের শিরোনামে চলে আসছে কেন? খবরে তোমরা হরিশ্চন্দ্রজি স্ট্রিটকে রাখছো না বলে। পশ্চিমবাংলার সবচেয়ে রহস্যময় রাস্তার নাম হরিশ্চন্দ্রজি স্ট্রিট, কালীঘাট, কলকাতা 73, 73 নম্বর ওয়ার্ড। তোমরা হরিশ্চন্দ্রজি স্ট্রিটকে খবরের শিরোনামে যদি না রাখো, হরিশ্চন্দ্রজি স্ট্রিট তো লাউডন স্ট্রিট এসে যাচ্ছে, ট্যানাক স্ট্রিট হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস দলটার অস্তিত্ব আসলে কতগুলো পরিবারের সম্পত্তি আর কতগুলো লোকের সম্পত্তির উপর নির্ভরশীল। ঠিকই তো, এই দলে আমি বলছি এই যে প্রতীক জোড়া ফুল, আপনি জিজ্ঞেস করুন তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারিকে উনি ওনার ব্যক্তিগত নামে জোড়া ফুলের ট্রেডমার্কের জন্য আবেদন করেছিলেন কিনা, জিজ্ঞেস করুন। ট্রেডমার্ক করবার জন্য কোন রাজনৈতিক দলের প্রতীকের ট্রেডমার্ক চেয়ে অভিষেক ব্যানার্জি দরখাস্ত করেছিলেন কিনা? করেছিলেন। জোড়া ফুলের ট্রেডমার্ক নেওয়ার জন্য অভিষেক ব্যানার্জি দরখাস্ত করেছিলেন। তৃণমূল কংগ্রেস দলটা কিরকম ম্যাজিক দেখো এখানে। এই যে একটা ছেলে, তার বয়স হচ্ছে 33, 34, 35, তোমার বয়স কত আমি জানি না, 35 বছরের ছেলে এত কোটি টাকা হয় কোথা থেকে বলো তো? ট্যানাক স্ট্রিটে অফিস যদি লোককে ভাড়াও দেয় তাহলে কিভাবে পাবে? লোককে যদি ভাড়াও দেয়, ট্যানাক স্ট্রিটের মতন জায়গা একটা অফিস চালাতে গেলে কত টাকা দিতে হয় তোমরা জানো? তাহলে ছেলেটার রোজগার কত, এফিডেভিটে দেওয়া আছে। একটা এমপি কত টাকা পায়, কত টাকা দিয়ে অফিস ভাড়া নিচ্ছে, কে ভাড়া দিচ্ছে, প্রশ্ন আসবে না? আচ্ছা, আইপ্যাক তো একটা কোম্পানি, তৃণমূল কংগ্রেসের মাস অর্গানাইজেশনের অফিস নয়। আইপ্যাক একটা কোম্পানি, তার সাথে তৃণমূলের একটা চুক্তি আছে, কমার্শিয়াল এগ্রিমেন্ট আছে। 1 টাকারও হতে পারে, 400 কোটি টাকারও হতে পারে। তারা তৃণমূল কংগ্রেসকে নাকি বিভিন্ন সময় তারা অ্যাডভাইস দিয়ে থাকে। আজকে সেই কোম্পানির অফিসে যখন ইডি রেড করতে গেল, তৃণমূল কংগ্রেস কেন বললো রাজনৈতিক দলের অফিস রেড করতে যাচ্ছে? অন্যদিকে 11 সালে ক্ষমতায় আসার পর এই রাজ্যে সিপিআইএম এর পার্টি অফিসে নিয়মিত পুলিশ পাঠিয়ে পার্টি নেতাদেরকে গ্রেফতার করানো হয়েছিল। শিলিগুড়িতে হয়েছিল, হাওড়ায় হয়েছিল, অন্যান্য জায়গায় হয়েছিল। এই মমতা ব্যানার্জি, করাপ্ট মুখ্যমন্ত্রী মমতা, বিজেপির দালাল মমতা, সেদিনকে কমিউনিস্টদেরকে হত্যা করবার জন্য পার্টি অফিসগুলিতে পুলিশ পাঠিয়েছিল। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যেখানে উচ্চশ্রী সেখানে যেতেই পারে। এই রাজ্যের রানী তো নয়, তুমি রানী বানিয়ে দাও। মুখ্যমন্ত্রী বলছো কেন? মুখ্যমন্ত্রী বলছো কেন? রানী বানিয়ে দাও, মাথায় একটা মুকুট পরিয়ে দাও, গিয়ে হাত জোর করে থাকো। এমনিতেই অসুবিধা কি আছে? এমনিতেই বাকি জায়গা তো বোঝো, চ্যানেল আর কাগজ সবই তো জেনেসিস নিয়ন্ত্রণ করছে। একটু এদিক থেকে ওদিক খবর হলেই অ্যাডভার্টাইজমেন্ট দেবে না জেনেসিস। ওই কি উজ্জ্বল না কি নাম আছে লোকটা, আর সত্যম বাবু এখন আছে না নেই জানি না, নাম বলে দিচ্ছি পরিষ্কার, তোমাদের দায় নেই, আমার মুখ দিয়ে বলে দেবে। জেনেসিসকে দিয়ে নিয়ন্ত্রণ করায়, অ্যাডভার্টাইজমেন্টে ভুল খবর করছে দিয়ে দাও। প্রেস ক্লাবটাকে তো মোটামুটি উঠিয়ে দিয়েছো, কিছু নেই, স্থাবকের দল বসে আছে। ওদিকে প্রেস কাউন্সিল বন্ধ করে দিয়েছে, প্রেস ক্লাবটা মোটামুটি তৃণমূলের স্থাবকরা বসে আছে। তারা খবরের কাগজে অভিষেক ব্যানার্জি নামটাও লিখতে পারে না, যেমন ইডি লিখতে পারে না চার্জশিটে। জনৈক অভিষেক করে খবরের কাগজে জনৈক তৃণমূল নেতা। আরে বলতে পারবে না মমতা ব্যানার্জি ভাইপো অভিষেক ব্যানার্জি। বাংলার ক্ষতি তো বাংলার গণমাধ্যম করে দিয়েছে, বাংলার মেরুদণ্ডের ক্ষতি তো বাংলার গণমাধ্যম করে দিয়েছে। কিন্তু ইডির জায়গা থেকে ইডি কি সঠিক কাজ করেছে? একদম করেনি। এই রাজ্যে যখন তদন্ত করতে আসছে, এবং শুধু তাই নয়, যখন ইডির ওপর হামলা হয়েছিল তখন বলেছিল রাজ্য পুলিশ প্রশাসন। ভাই 14 সাল থেকে তো দেখে আসছি, 14 মমতা বলেছিল কোমরে দড়ি পরিয়ে আনবে, আর মোদী বলেছিল জেলে ভরবো। হাতে মে দোনো হাত মে 2 লাড্ডু রয়েগা। ওই যে লাড্ডু বাংলার মানুষের হাতে 14 সালে উঠলো, লোকসভা ভোটে সিপিএম কংগ্রেস বেড়ে গেল, সিপিএম 2 হয়ে গেল, কংগ্রেস 3 হয়ে গেল। ওই যে লাড্ডু দুটো উঠে গেল বাংলার মানুষের হাতে, তৃণমূল আর বিজেপি, বাংলার মানুষের এই দেয়াল থেকে ধাক্কা খেয়ে ওই দেয়াল, ওই দেয়াল থেকে ধাক্কা খেয়ে এই দেয়াল চলছেই। জায়গাটা বুঝো। 14 পরে এলো 16, নারদা ঘটলো, টাকা নিল, শুভেন্দু সাধু হয়ে গেল, বাকিরা এখনো খেলো। 16 পরে এলো 19, রাজীব কুমারের বাড়ি, রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেল, মমতা ব্যানার্জি গিয়ে ধর্ণা দিল। এর আগে আমি শুনেছিলাম রাজনৈতিক নেতারা পুলিশকে ব্যবহার করে, এই প্রথম পুলিশ মুখ্যমন্ত্রীকে ডেকে মানে নিজের রেড আটকে দিল রাজীব কুমার। 19, তারপরে 21 সালে ওই 5টা মন্ত্রীরা 5টা 6টা গ্রেপ্তার, সকাল বিকেল।
আমি তো সেই সময় শুনেছিলাম একদল লোক তো আমাদের কি ওই সময় বিকেলবেলায় বেলটা দেবার জন্য, যাদের বেলটা পেয়েছিল বিকেলবেলা, ওই যে সকালবেলা গ্রেপ্তার, বিকেলবেলা ওই সিটি সিভিল কোর্টে ব্যাংশাল কোর্টে ওই তখন যারা এইসব ম্যাজিস্ট্রেট ছিল, আমি তো শুনেছিলাম একজন কোনো ম্যাজিস্ট্রেট নাকি একটু সিনিয়র জজ, ওখানে নাকি তার ডিউটিও ছিল না সেদিনকে, সেদিন ওইখানে গিয়ে বসেছিলেন, কি করে বেলটাও তদারকি করছিলেন। একবার দেখাবে এগুলো, এসব জানা আছে। কাল বিকেল থেকে কোন কোন প্রাক্তন বিচারপতি ঘুরে বেড়াচ্ছে এই ঘটনাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে, গাড়ির নম্বর সহ দিয়ে দেবো যদি প্রয়োজন পড়ে। মমতাকে বাঁচাতে হ্যাঁ, প্রাক্তন 7-8 বছর আগে দেখে নাও, তোমরা খোঁজ নাও কোথায় কোথায় গেছে, খোঁজ নাও। কিন্তু তাতে আদৌ কি সিপিএম কংগ্রেসের কোনো লাভ? আমার বক্তব্য হচ্ছে সিপিএম কংগ্রেসের লাভ কি ক্ষতি, তার থেকে বড় কথা হচ্ছে বাংলার ভবিষ্যৎটা এই মুহূর্তে থাকবে না থাকবে না। সিপিএম কংগ্রেস শুধু ভোট নিয়ে তো ভাবেনি, অন্তত সিপিআইএম এর কথা আমি বলতে পারবো যে সিপিআইএম যদি শুধু ভোট নিয়ে ভাবতো অনেক কিছু করতে পারতো, কিন্তু সিপিআইএম কে যে শূন্য শূন্য বলেন শুধু ভোট নিয়ে ভাবেননি বলেই তাই। সহজ রাজনীতিতে খুব ভালো করে হিন্দু মুসলমান করলে আজকে রাজনীতি অনেক কিছু করা যেত, দুর্নীতি করলে অনেক কিছু করা যেত, টাকা থাকলে অনেক কিছু করা যেত, মদের ফোয়ারা ছোট অনেক কিছু করা যেত। সিপিআইএম তো করেনি এগুলো। এগ্রি করুন, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পশ্চিমবাংলায় স্কুল কলেজ হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হয়নি। এগ্রি করুন, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পশ্চিমবাংলার জন্য কিছুটা চেষ্টা করার জন্য, শিল্পের জন্য পশ্চিমবাংলা থেকে শিল্প পালিয়ে যায়নি। এগ্রি করুন, বলুন বলুন ওই সময়টা ভালো ছিল, এই সময়টা খারাপ আর এই সময়টা ভালো যদি না বলতে পারেন তাহলে তো আপনাদের মেরুদণ্ড নিয়ে এত প্রশ্ন উঠে বছর যায়। ধরে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছেন এবং আপনার এই প্র্যাকটিসিং জীবনে এরকম কোনো দিন ঘটেছে যেখানে কোর্টের মধ্যে বহু মানুষ ভিড় করেছে, কিন্তু ভিড় করা সত্ত্বেও পরবর্তীতে কোনোদিন এটা ঘটেছে রাজ্যের আইনমন্ত্রী এসে দাঁড়িয়ে আছেন? বিচারপতির এজলাসে রাজ্যের আইনমন্ত্রী এসেছিলেন কোন অধিকারে? ধমকি দিতে যে আমি আইনমন্ত্রী, আমি দাঁড়িয়ে আছি, আমি বুঝে নেব? হ্যাঁ, সাধারণ মানুষ যাবেন, জনগণের ভোটে আপনি নির্বাচিত হতে পারেন, জনগণের টাকায় আপনি নাচতে কিনতে পারেন, আর জনগণ আপনার বিচারটা দেখলেই ক্ষতি। আপনি বলুন আপনার আইনমন্ত্রীকে কেন পাঠিয়েছিলেন? কেন পাঠিয়েছিলেন আইনমন্ত্রীকে? প্রভাবিত করবার জন্য? তিনি তো আইনজীবী। কিসের জন্য আইনমন্ত্রীকে পাঠিয়েছিলেন? কেন আপনি এজলাসের মধ্যে কেন পাঠিয়েছিলেন? প্রভাবিত করবার জন্য। তাহলে প্রভোগ করেছে? আমি তো প্রশ্ন করছি, কি করেছে তার উত্তর তো তারা বলতে পারবে। আইনমন্ত্রীকে জিজ্ঞেস করুন, আমায় জিজ্ঞেস করছেন কেন? আপনার কি মনে হয় 14 তারিখে জিজ্ঞেস করেছিলেন? উনি যখন এসেছিলেন এখানে জিজ্ঞেস করেছিলেন বেরোবার সময় আপনি এসছেন কেন? আপনাদের এইভাবে উত্তর দেওয়ার দরকার, কারণ অভিষেক যেমন করি না, দেখবেন নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার ক্ষমতা হবে, অমিত শাহকে প্রশ্ন করার ক্ষমতা হবে। আপনি আমায় জিজ্ঞেস করছেন, আইনমন্ত্রী যখন এখান দিয়ে গেল, এজলাস থেকে নামলো, কেউ জিজ্ঞেস করেছিলেন আপনি কেন এসছেন? একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন? সবাই কিনা একটা ভয় পাচ্ছে। আরে এত ভয় কিসের? এটা বাংলা। আরে মরবেন একদিন মরবেন, রোজ মরার থেকে একদিন মরা ভালো। মমতার আমলে রোজ মরার থেকে একদিন মরে যাওয়া ভালো, কারণ বাংলা থেকে মমতা মেরে ফেলেছে। 14 তারিখে আদৌ শুনানি সেটা কি হবে ভবিষ্যৎ বলবে। আমি তো জ্যোতিষী নই, কিন্তু একটাই কথা, লাইভ স্ট্রিমিং করতে হবে। এই শুনানি লাইভ স্ট্রিমিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানুষ লাইভ স্ট্রিমিং এর জন্য লড়বে, কারণ পাবলিক ফিগারের যখন বিচার হবে সেই বিচারটা পাবলিকলি হওয়া উচিত। জনগণের এই মামলার সম্পর্কে সমস্ত নলেজ থাকা দরকার। ইট ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট। কত বড় মিছিল মমতা করছে সারা পশ্চিমবাংলা জুড়ে, এই অধিকারের দাবিতে আমরাও রাস্তায় নামবো। বলছি তার মানে কি রাজ্যে 15 বছর চুরি, জোর চুরি, খুন এগুলোই দেখে আপনি কি করেছেন? এটাই তো দেখেছেন। যেদিন ক্ষমতা এসেছিল তার 6 মাসের মধ্যে গিয়ে ভবানীপুর থানা থেকে ক্রিমিনাল ছাড়িয়েছে। ভাইগুলো সব ক্রিমিনাল, তাদের চালাগুলো ছিল জগদ্ধাত্রী পুজোর পরের দিন টেনে এনেছিল। কে নিয়ে যায়? মস্তান নিয়ে যায়। চিফ মিনিস্টার যায়, তার চিফ মিনিস্টারকে মস্তান নিয়ে অসুবিধে বলে পুলিশ নোটিশ দেবে, তুমি কেন বললে? আমি দেখছিলাম কালকে একটা সাংবাদিক বোধহয় প্রশ্ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর দেখছি আজ সকাল থেকে মুখ্যমন্ত্রীর নাকি নাম ধরে ডাকা যাবে না। আরে বুদ্ধদেব ভট্টাচার্যকে কি বলে রাখছো? মমতা ব্যানার্জি কি বলে রাখতো?
বুদ্ধদেব ভট্টাচার্যকে মমতা ব্যানার্জি কি বলে রাখতো? আপনি যা দিয়েছেন তার থেকে আরো 3 গুণ ফিরিয়ে দেবো আপনাকে। যে অসম্মান আপনি করেছেন সেই সময় প্রত্যেকদিন তার 3 গুণ ফেরাবো। এটা শুধু আপনাকে নয়, আপনাদের চ্যালেঞ্জ রইল মমতা কল্যাণ ব্যানার্জি সবার জন্য। যা সম্মান সেই 34 বছর করেছে আপনাদের সবকিছু ঘুরে ঘুরে ফিরিয়ে দেব। আপনারা ক্ষমতায় থাকবেন, কিন্তু আপনারা জানবেন যে আপনারা আসলে মাথা নিচু করে বাঁচা জীব।